কিচ্ছু নাই কাকা, সব শেষ হয়ে গেছে আমার। ফালতু রে, ভগবানের কাছে প্রার্থনা করি কোনো মানব জাতির কপালে যেন এরকম দুঃখ কষ্ট যাতে ভগবান না দেয়। কি আর করবো কাকা, সবই পুরা ভাগ্য। সত্যি ফালতু, এইটুকু ছেলে তুই, তোর এই ছোট্ট বুকের ভিতরে এত বড় যে একটা যন্ত্রণার পাহাড় লুকানো রয়েছে, তা কাছে তুই না এলে আমি বুঝতে পারতাম না সেটা। এই পৃথিবীর কত ছেলেকে দেখলাম বউ ঘর থেকে চলে যাওয়ার পরেই 2-4 দিন পরেই বিয়ে করলিছি, আর তুই এমনই সোনা কপালি ছেলে, তোর বউকে নিয়ে এ ও ফুল সজ্জা করছে, এ হোলি লল দিচ্ছে, তাও তুই কিছু বলছিস না, তাও তুই সেই মেয়েটার জন্য অপেক্ষা করছিস। তোর মতো সোনা কপালি ছেলে পাওয়া মুশকিল রে। আমি যেটা বুঝি কাকা, আমি তো তাকে ভালোবাসি বললো। আর তুমি তো একটা কথা খুব ভালো করেই জানো কাকা, মেয়ে ছেলেদের এমনিতেই হুঁশ বুদ্ধি একটু কমই হয়। আর আমার বউটা না কাকা একটু সাদা সিধে, বুঝলা তো, অল্প কথাতেই ও সবাইকে আপন করে নেয়। আর সেই জন্যই আজকে আমার কপালে এত দুঃখ কষ্ট। তোর মতো হিরের টুকরো ছেলেকে এসে ছুরি চিনতে পারলো না রে বাপ। কি আর করবো কাকা, কেউ যদি ভালোবাসা না বুঝে তাকে আর কি করে বুঝাবো কাকা আমি। হ্যাঁ বাপ ফালতু, এতদিন যে তুই বিয়ে শাদী করে মেয়েটার সাথে সংসার পাতি করেছিলি, তোর কি পোলাপান টোলাপান কিছু হয়নি? কি আর বলবো কাকা, দুঃখের কথা। বল বাপ বল বল। যখন আমি দুবাই ছিলাম প্রতিদিনই বউ সন্ধ্যার সময় ফোন করতো, 15 মিনিট 20 মিনিট 8 ঘন্টা করে ফোনে কথা হতো। তা বউ আমার এমনই সোনা কপালি মেয়ে ছিল, আমাকে ফোনে বলতো। কি বলতো বাপ শোনা? বউ বলতো, গো তুমি যে 3 মাস 4 মাস করে দুবাই থাকছো, তা আমার একা একা বাড়িতে ভালো লাগছে না, তুমি এবার তাড়াতাড়ি করে বাড়ি চলে এসো, যে আমাকে ভালো করে বাগিয়ে করো, ওদের করে একটা বাচ্চা তৈরি করে দিয়ে যাও। তাই নাকি বাপ শোনা আমার? হ্যাঁ কাকা। তো আমিও মনে মনে ভাবলাম যে বউ বাড়িতে একা থাকে, তো এই কাপে যাই, বউকে একটা বাচ্চা দিয়ে আসি। ছেলেটা যদি ওর কোলে থাকে তাইলে ও হেসে খেলে থাকবে, আমার পানে অত আর মন টাইমবে না ওর। তা সেই চিন্তা ভাবনা করে বাড়ি আসছিলাম কাকা, বউকে বাচ্চা দেবো বলে। বাড়ি এসে দেখছি কাকা বউ নাই। আরে ফালতু, বেঁচে আছিস কি করে রে বাপ শোনা আমার? এই সবই ভগবানের ইচ্ছা কাকা। তাই বললে হয় রে খেপা, সব ভগবানের ইচ্ছা বললে হবে? মানুষেরও দোষ থাকে রে। মানুষের তো দোষ আছেই কাকা, দোষ না থাকলে হবে? এক হাতে কোনোদিনও তালি বাজে বাজে না। বাবা, ও বাবা। কি হলো কি? কি হয়েছে কি বৌমা? আজকে আমার একটা বান্ধবীর জন্মদিন আছে, ঠিক আছে? ফিরতে রাত হবে, রান্নাঘরে সবকিছু রান্না করাই আছে, আপনি খেয়ে নিয়ে শুয়ে পড়বেন। বৌমা, বিয়ের পরে না মেয়েদের এখানে ওখানে যাওয়ার শোভা পায় না। সে পেলো আর না পেলো আমার তাতে কোনো আসে যায় না, ঠিক আছে বাবা? আমি আমার মতো করেই চলবো, ঠিক আছে? যা ভালো বুঝো করো, তুমি তো আর আমার কথা শুনবে না। ভুলে যাবেন না বাবা আপনি, আমরা চৌধুরী বংশের মেয়ে, আমাদের ফ্যাশনই হলো আমাদের স্ট্যাটাস। তা হইলো, যতই হোক তুমি মেয়ে ছেলে তো বটে, রাত বিরিতে এখানে কোনো কিছু, আর রাত বিরিতে মদ মাতাল বেশি থাকে। এই শিয়ালমুখু, তোকে বলতে বলেছি নাকি? তুই আমার কথা থেকে এলে? বৌমা, এই কি নোংরা কথাবার্তা তোমার? ওটা আমার ছেলে। তাই নাকি? কোথায় ছিল এতদিন এই ছেলে? আব্বা গো, তোমার বৌমাকে যেতে দাও, আর আটকিও না আব্বা। আমি কি ওকে আটকে রেখে দিয়েছি নাকি? যেতে বল এখান থেকে। আপনার ছেলে বাড়ি আসুক, তারপর আপনার ওই ঢামনা ঢামনা কথাবার্তা আপনার ছেলেকে বলবো আমি। কাকা, আপনার বৌমা তো খুব সুন্দর দেখতে গো। ওই সুন্দর দেখতে বলি তো আমার গাড়ে আধরা বাই ঢুকে গেছে, যে পেয়েছে সে খাবলি দিচ্ছে আমার বৌমাকে। তাহলে আমার বইয়ের মতনই ওর মনটা। তোর বউ তো প্রেমে পড়ে আর বিয়ে করলে, আর আমার এই বৌমা ঢেমন তো তা করে না, এ হাজার চ্যাংড়ার মন মাতিয়ে বেড়ায়। এখন যে কার কলেজে ঢলি পড়বে কোন বুঝা মুশকিল। তোর বউ যেরকম ধরা লোকের কলে হুলু হুলি করছে, ও গেই করবে। ঠিকই বলছি রে, মন খারাপ করিস না, মন শীতের থেকে মাগিদের দোষ বেশি থাকে। তোর বউ মাগিও দেখা কারোর সাথে ল্যাপটা ল্যাপটি করে শুয়ে আছে। শোনো, বেশি রাত করবে না তুমি। কেন আমার মাংকু শোনা, তোমাকে কি ভয় লাগছে? ভয় তো লাগে, একা একা এখানে আছি, ভয় লাগবে না বলো? তুমি একদম মন খারাপ করো না, এক সপ্তাহ যেতে দাও, আমার ভিতর বাড়িতে নিয়ে গিয়ে তোমাকে রাখবো। না, আমি এই বাড়িতে থাকবো না, তোমার বউ যা মেয়ে আমাকে রাত দিন আমার সাথে ঝগড়া অশান্তি করবে, আমি এই বাড়িতে থাকবো না। দেখো শোনা, আমার দিকে তাকাও, এখন তুমি আমার বিয়ে করা বউ, এখন আর কেউ কিছু বলার কারো কোনো অধিকারই নেই। তবু তবু আমি বলছি, তোমার বউ কি আমাকে মেনে নেবে? সে তো 12 ভাতারই মাগি, সে মানলো আর না মানলো আমার কি? আমার বউ ঢেমনো তো একটা ছেলের সাথে পালিয়ে গেল, 3 মাস তার সাথে থেকে এলো, আমি আর কি করলাম? আমি তো কিছুই করতে পারলাম না, আমিও তার কিছুই করতে পারলাম না। আমি কিছু বলতে গেলে আমার নামে কেস করবে বলছে, সেই জন্য আমি দেখলাম আর কিছু বলার দরকার নাই, যেমন আছে তেমনই থাক। আর তুমি তোমার দিল কি রানী, অন্ধকারে পুঁকটি মারা যন্ত্র। পুঁটি মারা মারা দিয়েছে, কথা শিখছি মনে হচ্ছে। কি হলো, মন খারাপ করলে নাকি? তুমি কি আমাকে সত্যি করে ভালোবাসো নাকি আমার শরীরটাকে ভালোবাসো বলো তো? লেওড়া, এই কথাগুলো এমন ভাবে বলো না, নিজেকে খারাপ লাগে মারা। স্বামী তো তার স্ত্রীর সাথে সবই করে, করে না বলো? আমি তো মুখে বললাম, আমি তো কোনো মারিনি, মেরেছি বলো? তাতেই যদি তুমি এত রাগ করো, তাহলে আর কি করে কি হবে বলো? আমিও তো এমনি বললাম, তুমিও তো রাগ করলে। মেয়ে মানুষের মনকে বোঝা কঠিন ব্যাপার, তার কাছে শুলেও দোষ, না শুলেও দোষ। তুমি কি রেগে রেগে কথাগুলো বলছো নাকি? না বলবে না বাড়া, তুমি আমার নতুন বউ, আমার যা ভালো লাগবে তোমার সাথে আমি তাই করবো। তা বলে তুমি পুটকি মারবে? মারিনি তো, মেরেছি কি? যখন মারবো তখন রাগ করবে, বুঝলে মাংকু শোনা? আর মারলেও আমি শুকনো মারবো না তো, ড্রাগন ফলের রস দিয়ে মারবো। তুমি সত্যি করে একটা পাগলা চোদা। না না, মিচি করিয়ে। বালমুখু ক্যাপাচোদা, ক্যাপাচোদাকে বিয়ে করাই ভুল হলো। সে কি মাংকু শোনা, তোমার মুখে এরকম কথা শোভা পায় না। সত্যি করে বলো তো, তুমি আমাকে করার লেগেই বিয়ে করেছো? কি পাগলের মতো কথাবার্তা বলছো তুমি? স্বামী আর স্ত্রী বানাই যেজন মিস্ত্রি, সে বড় কঠিন কারিগর, এটা কি জানো না তুমি? তোমাকে কেন বানিয়েছে আর কার জন্য বানিয়েছে সেটা কি জানো না তুমি? জানতাম না, তুমি জানিয়ে দিলে। একটা সামান্য কথাতে তুমি এত রাগ করলে? সামান্য কথা নয়, সামান্য কথা হইলে আমি রাগ করতাম না। তুমি তো আমাকে বিয়ে করেই নিয়েছো, তাহলে কেন সমাজের লোকের কাছে গিয়ে পরিচয় দিতে নিজেকে লুকাচ্ছ? কে লুকাইছে নিজেকে? তুমি তুমি আবার কে? আমার দিকে একবার তাকাও শোনা বউ আমার। ভালো লাগে না বাল আমার আর এইসব। তাকাও জান আমার, আমার পরাণের পিকপিকি।
আমি তোমাকে এইখানে রেখে দিয়েছি গোপন জায়গাতে, সেই জন্য তুমি এইসব কথাবার্তা কোনো বলতে চাইছো নাকি যে আমি তোমাকে ভালোবাসি না? আমি জানি না। তুমি 1 সপ্তাহ ধৈর্য রাখো, আমি তোমাকে আমার ওই বাড়িতে নিয়ে যাবো। আর তোমার বউ আছে যে বাড়িতে? বউ যদি তোকে কিছু বলে তার ডানা ধরে তাকে ওই বাড়ি থেকে বাই করে দেবো আমি। আমারও নাম এমএলএ বিকাশ দত্ত, যা বলি তাই করি আমি। দেখবো কত তুমি আমাকে মনে প্রাণে ভালোবাসো সেটাও দেখবো। তোকে আর দেখতে হবে না, আগামী 1 সপ্তাহের মধ্যেই তোকে আমার বাড়ি নিয়ে যাবো আমি। বেশ ঠিক আছে, তাই হবে। তুমি কি এখন পার্টি অফিসে যাবে নাকি? হ্যাঁ মাঙ্গু শোনা, যেতে তো হবে, আজ একটা মিটিং আছে ওখানে। বেশ ঠিক আছে, শোনো দেরি করবে না, একটু সকাল করে বাড়ি আসবে, তোমার জন্য আমি আতপ চালের পায়েস করবো। ঠিক আছে মাঙ্গু শোনা, আসি, হ্যাঁ যান। এসো। সত্যি কি ভাগ্য নিয়ে যে পৃথিবীতে এসেছিলাম,